আদি বৈদিক যুগে কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন? 2 নম্বর, সংহিতা বলতে কি বোঝো? 3 নম্বর কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে বসতি মূলত কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? বৈদিক রাজনীতিতে রাজার ভূমিকা কি ছিল? পরের প্রশ্ন, বৈদিক অর্থনীতি থেকে কোন কোন পেশার কথা জানতে পারা যায়? পরের প্রশ্ন, চতুর্বর্ণ প্রথা কি? পরের প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? সভা ও সমিতি কি? ভারতীয় উপমহাদেশে কখন লোহার ব্যবহার শুরু হয়? পরের প্রশ্ন আমার, বীজ শব্দের অর্থ কি? আদি বৈদিক মানুষের বাসস্থান কোথায় ছিল? এবার আমি আলোচনা করব পরের প্রশ্ন, সেগুলো হচ্ছে 2 নম্বরে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। সেগুলি হলো, প্রথম প্রশ্ন, চিত্রিত ধূসর মাটির পাত্রে 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, বেদের আরেক নাম শ্রুতি কেন? 3 নম্বরে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, টিকা হিসাবে আসতে পারে তোমাদের চতুরাশ্রম প্রথা কি? পরের প্রশ্ন হচ্ছে, মেগালিথ কি? এটাও টিকা হিসাবে আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 8-10টি বাক্যে প্রশ্নের উত্তর লেখো। মানে এটা কিন্তু 5 মার্কের 5 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নটি কি হতে পারে? সেই প্রশ্নটি হলো, বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা ও সামাজিক ভেদাভেদ সম্পর্কে যা জানো লেখো। আর পরের প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল?